বাবা রে বাবা, উফ, এমন খাইয়ে দিয়েছে বাবুটা যে উঠে যে জামা কাপড় ছাড়বো সে ইচ্ছে করছে না। যা বলেছে দিদি ভাই। আর কিরকম বিচ্ছু মেয়ে আমাদের ওই মিঠাই, বল বাবু। ফোনে যেই শুনেছে আমরা কেউ বাড়িতে নেই, অমনি তোকে জপিয়ে একেবারে দোকানে চলে গেছে খেতে। ওর আর কি দোষ, বাড়ির বড়রা যেভাবে নাচতে নাচতে বেরিয়ে গেল। ওকে একটা শিশু বই তো আর কিছু নয়। খেতে আর কতক্ষণ সময় লেগেছে? ম্যাক্সিমাম 2 ঘন্টা। সেই যা সময় সবই তো গেল ওই গাড়ির ওখানে। বুঝলে পলু, আমি যদি ঘুণাক্ষরও টের পেতাম যে বাবু আমাকে গাড়ি কিনতে নিয়ে যাচ্ছে, আমি কিছুতেই যেতাম না। সে কথা বলো না বাবা, আমরা তো সবাই মিলে গাড়ির রং পছন্দ করতে শুরু করেছিলাম, কিন্তু এই রং না সেই রং আমাদের কিছুই পছন্দ হচ্ছিল না। আলটিমেটলি তো তুমি পছন্দ করলে, তাই না? আমি একা পছন্দ করিনি, আমি আমার মা লক্ষ্মীর মত জেনে নিয়েছি। সে তো কমলিকাকে নিজের দলে রাখার জন্যে। দেখেছিস, নিজেই এদিকে পছন্দ করলো, এবার গিয়ে বলছে দেখো তো মা এই রংটা ভালো না মা। কি বলবে সে? হ্যাঁ জেঠুমনি ওটাই ভালো। তার মানে কি বলতে চাইছো? তুমি যে ওই গাড়ির শোরুমে গিয়ে বিনুনিমাদা কচি খুকিদের মতো নাচতে নাচতে বললে আমার লাল গাড়ি চাই, আমার লাল গাড়ি চাই, লাল গাড়ি বুক করলে ভালো হতো। দেখছিস মেজো, ওই যে আমরা তিনজনে যে রংটা পছন্দ করেছিলাম সেটা নিয়ে এখন খোঁটা দিচ্ছে। অত শত জানি না দিদি ভাই, এতদিন মল্লিক বাড়ির গিন্নি আমাদের খুব শোনাতো ছেলের গাড়ি নিয়ে, এবার আমরাও ছেড়ে কথা বলবো না, ব্যাস। যাই বলো মেজো বৌমা, এইভাবে টাকা পয়সা খরচা করাটা না আমি ঠিক মেনে নিতে পারি না। দেখো একটা সময় তো গেছে যখন দুটো ডাল ভাত জোগাড় করতে কালঘাম ছুটে গেছে। গাড়ি তো কোন অন্য গ্রহের বস্তু। নেহাত পলু বললো বলে তাই যে দাদা মতটা দিয়ে দাও। একদিন কষ্ট করেছো বলেই যে সারা জীবন কষ্ট করে যাবে তার তো কোনো মানে নেই বাবা। হ্যাঁ, আমি তোমার অপদার্থ ছেলে। 12 বছর তোমাদের কোনো খোঁজ খবর নিইনি, কিন্তু 12 বছর পর ফিরে যখন দেখলাম আমার বাবা এখনো ছাতি ফাটা রোদে ট্রামে বাসে ঝুলতে ঝুলতে তার পেনশন আনতে যায়, আমার ডাক্তার কাকা বাড়ির চাপে এখনো নিজের গাড়ি কিনতে পারেনি, হসপিটালের গাড়িতে অফিস যায়, আমার ছোট ভাই একটা এত বড় জার্নালিস্ট এখনো মোটর বাইকে চলে অফিস করে, আর এই মেয়েটা সারা জীবন গাড়ি চড়ে অভ্যস্ত। শুধু এই বাড়িতে বিয়ে হয়েছে বলে তাকে তার অভ্যেস ছাড়তে হয়েছে। তখন আমার মতো অপদার্থ দায়িত্ব জ্ঞানহীন ছেলেরও মনে হলো এটা অন্যায়, এটা ঠিক না। এটুকু বোধহয় আমি করতে পারতাম। যাকে শোনো, যখন যা হবার তখন তাই হবে। তুই এক কথা বারবার বলছিস কেন বলতো বাবু? তোর বলতে ভালো লাগলেও আমাদের শুনতে ভালো লাগে না। তাছাড়া বাড়িতে একটা গাড়ি থাকা ভালো, জানিস, সময় অসময় লাগে বলো। এই যে রূপুটা গানের ক্লাস থেকে রাত বিরেতে ফেরে, বাচ্চাগুলো স্কুল থেকে আসে, তারপরে আমরাও তো 9 মাসে 6 মাসে কোথাও না কোথাও যাই, বেরোই, তাই না? গাড়িটা কবে দেবে দাদা ভাই? ও বললো তো দিন 10-এর মধ্যে দিয়ে দেবে। তাই বলে গাড়ি কেনার আনন্দে হোটেলে গিয়ে এতগুলো টাকা তুমি খরচ করে ফেলবে, এইটা তুমি ঠিক করনি বাবু। তা দাদা, দামি জায়গায় গেলে ওরম তো হবেই, আর ওরম জায়গায় গেলে ওরা একবারে গলাটা কুচ করে কেটে নেওয়ার জন্য বসে থাকে। 8,000 টাকা খাওয়া, 8,000 টাকা একবেলার খাওয়া, হ্যাঁ আমাদের 15 দিনের বাজার খরচা। গায়ে লাগে, বড় গায়ে লাগে। তো যাক গে যাক,
দেখো একদিন সবাই মিলে আনন্দ করে খাওয়া দাওয়া হয়েছে, আনন্দ হয়েছে, তো কটা টাকাই তো কি আছে, তাতে অত ভেবো না। কিন্তু সবাই আর কোথায় মিলল? ছোটকামণি যে কোথাও যেতে চায় না, ছোটকামণি পর্যন্ত শেষ সময় এলো, তবু একজনকে দেখো সে তো এলো না। বাবা, তোরা এখনো অর্চিকে ধরিস নাকি? আমি তো কোনো ব্যাপারে ওকে ধরি না, আমি বাদ দিয়ে দিয়েছি। আমি জানি বাড়ির সবাই কোথাও একসাথে গেলেও অর্চিকে পাওয়া যাবে না, কিছুতেই পাওয়া যাবে না। না না, কিন্তু প্রথমে বলেছিল না পারলেও আসবে। হ্যাঁ, আমিও তাই ভেবেছিলাম, অন্তত ঘন্টা দেড়েকের জন্য। আসলে ওই সময় ওর একটা মিটিং পড়ে গেল, ও নিজেও হয়তো জানতো না। অর্চিবাবু তো দুপুরবেলা ঘরটাতে এসেছিল, সি কোথা কাউকে বলে লাই, আমার সঙ্গে কোথা বলবার লিগে ও। কিন্তু এখন যদি জানাজানিটা হয়ে যায় যে সি শুধু আমার সঙ্গে কোথাটা বলার লিগে। যাকে যাকে উচিত জন্য খাবার আনা হয়েছে তো। হ্যাঁ হ্যাঁ, দুজনেরই খাবার আনা হয়েছে, তো যে দুজন যায়নি তারা বাড়িতে বসে খাবে, কি আর করবে। আচ্ছা, আমাদের ঢোকার সময় বাহামণি সেই যে দরজা খুলে দিয়ে উধাও হয়েছে, গেল কোথায়? বইপত্র সব এখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আমার কোথাটা তোদের মনে তো পড়লো বটে, আমি তোদের কি আনছি বল, কেউ লয়। উমা, তাই তো, ওকে যে আমি বললাম যে খাবারের প্যাকেটগুলো নিয়ে যা, তো নিয়ে গেল না তো। গোঁসা হয়েছে, গোঁসা। আমরা সবাই মিলে ওনাকে ফেলে চলে গেছি না। লারে বড় বাবু, আমার কোনো গোসাতে হয় নাই, আমি দুদিকের উপর গোসাটা করবার লিখে কে আনছি বল, কেউ তো লয়। তোরা তো সকলকার নামটা লিলি তখন ধরে, আমার নামটা কিন্তু একবারের লিখকেও লিসলাই, কেনই বা লিবি? ই বাহামনিটা তো দুদিকের আপনটা কেউ লয় রে। আচ্ছা, বাচ্চা মেয়ে সবাই মিলে একসঙ্গে বেড়াতে চলে গেলাম আমরা, এমনকি শেষ পর্যন্ত কায়দা করে মিঠাইটাও চলে এলো, ও যেতে পারলো না, মন তো খারাপ হতেই পারে। না না, দেখ না, আমি ডাকলেই চলে আসবে। বাহা, বাহারে, আরে ওমা, বাহা আয় এদিকে আয়, একবার দেখে যা তোর জন্য আমরা কত খাবার দাবার এনেছি, আয় আয় আয়। বাবা, খুব অভিমান হয়েছে, একেবারে সারা শব্দ নেই। আমি দেখছি, দাঁড়াও। বাহা, তুমি এখানে? এদিকে এসো। কখন থেকে তোমাকে জেঠিমণি ডাকছে আর তুমি এখানে দাঁড়িয়ে আছো, সাড়া দিচ্ছ না কেন? আরে ওর মতো মেয়ে আর কি জানবে বলো, বড়দের কি করে সম্মান টম্মান দিতে হয় সেসব জানতে গেলে তো একটু লেখাপড়া জানতে হয়। না বাবা, বাবাকে তোমরা কেউ বকবে না। এসো বাবুনি, এসো এসো এসো। শোনো, এরপরে একদিন শুধু আমি আর তুমি যাব, আর কেউ না, ঠিক আছে? আজকে আমরা যা যা খেয়েছি, যা যা করেছি সব রিপিট হবে, শুধু তুমি আর আমি, আর কেউ না। কি কেমন প্ল্যানটা? ও বাবা, বাহার দেখছি বড্ড রাগ হয়েছে। কি বাহা? আমি রাগ করার লিগে আর কে আনছি বল, আমার কোনো রাগটা হয় নাই। কোনো রাগ হয় নাই? তার মানে তো সাংঘাতিক রাগ হয়েছে। এই মেয়ে, আয় আমার কাছে আয়। এই দেখো, আয় আমার কাছে, ডাকছি তো। বাহা, এই তো তোর বড় দোষ মা, বড়রা ডাকলে সঙ্গে সঙ্গে কাছে আসতে হয়, যেতে হয় না। বাহা, বাহা যাও, বাহা আমি বলছি জেঠুমনির কাছে যাও, গিয়ে জেঠুমনিকেই তুমি বলো যে তোমার কি বিষয়ে রাগ হয়েছে। আমি তো বলছি আমার কোনো বিষয়ে রাগটা হয় নাই, কোনো দুঃখ টুক্ষ কিছুই হয় নাই। আচ্ছা, সেসব আমরা খুব বুঝেছি, এখন দাদা যখন ডাকছেন দাদার কাছে যাও। কি বলছো মেজো বৌমা, ও যদি একবারে কথা শুনতো তাহলে তো হয়ে যেত। লোকে কি আর সাদে বুনো জঙ্গলি এসব বলে, জঙ্গল থেকে এসছে তো। হে রে বড় বাবু, তুই যেটা বলেছিস একেবারে ঠিক কথাটা বলেছিস। আমি তো ও জঙ্গলটা থেকে এসেছিলাম, আমি তো একটু জঙ্গলিটা আনছি।
তোরা শত চেষ্টা করলেও জঙ্গলিটার স্বভাবটা কি তোরা বদলাইতে পারবি? পারবি ক্লাই? কোনোদিনের লিখতে পারবি ক্লাই? এই বাহামনিটা আর কি আনছে বল? ও তো কিছু লাই, ও তো জঙ্গলটার থেকে এসেছে, একটু বুনো চিপটো আসছে, উড়তো আর মনটা বলে কিছু হতে পারে ক্লাই রে? বাহা, বাহা, বোন আমার, এসব এসব কি বলছো তুমি? আমরা তোমাকে বেড়াতে নিয়ে যাইনি বলে তোমার এত কষ্ট হয়েছে? না রে বড় দাদা বাবু, তুই ভুলটা করছিস। আমার কোনো কষ্টটা হয় নাই রে। দেখ বড় দাদা বাবু, আমি জানি যে আমি একটা জঙ্গলি ভূতটা আনছি, তোদের মতো আমার শিক্ষাটা লয়, আমি সেটাও মানছি। আমি জানি যে তোদের মতো আমি এক মানুষটা লই রে। তোদের সঙ্গে সব জায়গায় যাওয়াটা আমার জন্য মানায় লাই, কোনোদিনের লিগে মানায় লাই। কিন্তু আমি এটাও জানি যে তোরা সকলে আমাকে খুব ভালোটা মানছিস। আমার লিগে তোরা অনেক কিছু করিস, আমাকে লেখাপড়াটা করাস, তোরা চাস যে আমি একদিন অনেক বড় মানুষটা হই। কিন্তু তোরা সকলে তো আর একটু কথাও মানবি, এই কথাটা তো তোদেরকে মানতেই হবে যে ঘরের মেয়াটো আর ঘরের মেয়াটোর মতো এই দুটোর মধ্যে একটু পার্থক্যটা আনছে রে। ঘরের মেয়াটা আর ঘরের মেয়াটার মতো জিনিসটা কখনো একটা হয় লাই, সেটা বাহামনিটাও জানে রে। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু